গুজরাটকে 29 রানে চেঁচে ব্রাশ করে দিয়ে প্লে অফসের জন্য এখনো জীবিত কেকেআর। মানে ভগবান ঠিক কেকেআর থেকে কি চাইছে? মানে 3.5 বোলার নিয়ে কেকেআর আজকে ম্যাচ জিতেছে। কেকেআর এর জন্য কতটা কঠিন কাজটা। প্রথমত ওপেনিং এ আমাদের টেস্ট প্লেয়ার নামে 14 বলে 14, তার কোনো লজ্জা নেই। একটা 18 কোটির বোলার, সে 8টা বল খেলে ইঞ্জুরি লেগে চলে যাচ্ছে। বরুণ চক্রবর্তী ঘুরিয়ে ঘুরিয়ে বল করছে, কিন্তু কেকেআর এখনো জিতছে। মানে আইপিএল এ অনেক দেখেছি, কিন্তু এরকম দুর্দশা নিয়ে কোনো দলকে এত বড় মার্জিনে 29 রানের ব্যবধানে জিততে দেখিনি। আজকে আরো একবার আমরা ফিন অ্যালেন শো দেখেছি। একার দমে কলকাতাকে বলবো ম্যাচ জিতিয়েছে ব্যাটিং এই তিনি। শুধু 35 বলে 93, মানে কিপেটান পিটেছে। 10টা ছক্কা একা মেরেছেন তিনি। শুধু তাই নয়, আজকে অঙ্কুশ রঘুবংশী তিনিও 44 বলে 82 একটা তাবাত্তর ইনিংস খেলেছেন। ক্যামেরন গ্রিন তিনিও 200 স্ট্রাইক 180 স্ট্রাইক রেটে একটা হাফ সেঞ্চুরি নক খেলে কেকেআর কে 247 করিয়েছিল। ভেবেছিলাম কেকেআর এই ম্যাচটা আরো কমফোর্টেবল জিতবে, কিন্তু কেকেআর এর তো কপাল পোড়া। পাথিরা না, যে 3-4 ম্যাচ ধরে চাতক পাখির মতো বসে আছে, যে চেয়ে কবে সুযোগ পাবো। আজকে সুযোগ পেল, পায়ে হ্যামস্ট্রিং এর টান লাগলো, একবার 2 বল করে সে বসে গেল। কেকেআর এর পোড়া কপাল। কমেন্টেটররা পর্যন্ত বলছে কেকেআর এর কিসমত খারাপ হয়। বরুণ চক্রবর্তী তিনি খোঁড়াচ্ছেন ল্যাংড়াদের মতো। মানে কেকেআর এত চূর্ণ বিচ্ছুন্ন দল নিয়ে এত বড় পারফরমেন্স করেছে। কেকেআর ফ্যান্স কেকেআর এর জন্য ক্ল্যাব অবশ্যই দেবেন। আজকে যদি কেকেআর হারতো না, দুঃখ লাগতো না, কারণ এরকম ভাঙাচোরা দল নিয়ে আইপিএল এ টেকা যায়। আর সুনীল নারিনের ঋণী কেকেআর সারা জীবন থাকবে। মানে সেই দীর্ঘ 14টা বছর ধরে কেকেআর এর জন্য ইকোনমিক্যাল বল করছে আর গুরুত্বপূর্ণ উইকেট নিচ্ছে। আজকেও যেখানে অপোনেন্ট দল 220 রান করে দিয়েছে 20 ওভারে, সেখানে সুনীল নারিন 4 ওভারে 29 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট। মানে অ্যাজ ইট ইজ তিনি রিলায়েবল। কেকেআর এর জন্য সারাটা জীবন আছে। সুনীল নারিনের জন্য ক্ল্যাব। আমি প্রতিদিন চিল্লে চিল্লে বলতাম সৌরভ দুবেকে না বৈভব অরোরার জায়গায়। ওই যে 19 নম্বর ওভারটা সৌরভ দুবে করে মাত্র 4 রান না 6 রান দিয়েছে, ওইটা যদি বৈভব অরোরা থাকতো, ওই ওভারে 24 থেকে 25 রান লিখে রাখুন আপনি। মানে আমাদের কেকেআর নতুন বোলারকে, নতুন প্লেয়ারকে সুযোগ দিতেই চায় না। আজকে সৌরভ দুবে তিনি মাত্র 3 ওভার করেছেন, 8 মাত্র ইকোনমিতে রান দিয়েছে। ক্যামেরন গ্রিন তারও প্রশংসা করব, তিনিও কিন্তু ভালো লাস্ট ওভারটা করেছিলেন। যদিও কেকেআর জিতে যেত, তাও কেকেআর এর কাছে একটা অপশন তো আছে না যে ক্যামেরন গ্রিন 4 ওভার বল করার মতো ফিট আছে। তো যাই হোক, আজকে কিন্তু কেকেআর 29 রানে একটা হিউজ জিতে কেকেআর বর্তমানে পয়েন্টস টেবিলে 7 নম্বরেই আছে। কেকেআর এর 12 ম্যাচে 11 পয়েন্ট, কিন্তু কেকেআর এর নেট রান রেট মাত্র -0.03। মানে এর পরের ম্যাচে যদি কেকেআর একটা 10 রানে ম্যাচ জিতে যায়, কেকেআর কিন্তু নেট রান রেট প্লাসে চলে আসবে। অর্থাৎ কেকেআর কিন্তু ভালো খেলছে এই মুহূর্তে। ভগবানকে প্রে একটাই করব, যেন আমাদের ওপরে যে সমস্ত দল আছে তারা হারে, কেকেআর এর জন্য রাস্তা পরিষ্কার করে দেয়। এবং কেকেআর ভগবান, তুমি এত পরীক্ষা নিচ্ছ, কেকেআর এর প্লেয়ারদের ইঞ্জুরির পর ইঞ্জুরি দিয়ে যাচ্ছ, কেকেআর এর জন্য অবশ্যই ভালো কিছু লিখো এই সিজনে। তো কেকেআর যদি এর পরের ম্যাচ জিততে হয়, আগে আমাদের টেস্ট ক্যাপ্টেন ওপেনিং না করিয়ে তাকে সবার লাস্টে, মানে সৌরভ দুবেরও পরে নামাও, 11 নম্বর উইকেটে আজাঙ্কিয়া রাহানেকে নামাও, যদি তার লজ্জাটা কম হয়। তো যাই হোক, আমি খুবই খুশি। কেকেআর এর বোলাররা অক্লান্ত পরিশ্রম করেছে। 3.5 বোলার নিয়ে আজকে কেকেআর বল করে গুজরাটের মধ্যে এত শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র 218 রান করতে দিয়েছে, তাও আবার 20 ওভারে। তো আমার জন্য তো অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ ফিন অ্যালেন, তাছাড়া কেউ হতেই পারে। এবং আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি, এবং আমি প্রে করছি যেন কেকেআর আপকামিং 2টো ম্যাচ জেতে এবং ভগবানের ওপর পুরো বিশ্বাস ছেড়ে দেয় যে কেকেআর প্লে অফসে পৌঁছাতে পারবে। তো আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি। ম্যাচটা আপনার কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং খেলাধুলার সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।